হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমরা আমাকে অনেক জায়গাতে প্রশ্ন করছো, বিভিন্ন জায়গাতে, যে স্কুল সার্ভিসের যে এই যে নতুন রিক্রুটমেন্ট, যে 26,000 যে নতুন রিক্রুটমেন্ট, এবং যেটা 31 ডিসেম্বরের মধ্যে মাস্ট কমপ্লিট করতে হবে এবং 31শে মের মধ্যে তার নোটিফিকেশান দিতে হবে, সেই এক্সাম কি এই যে বর্তমান পরিস্থিতিতে যে ওবিসি কেস চলছে সেই কেসের ওপরে তার কি কোনো ইম্প্যাক্ট আসবে? মানে ওবিসি কেস কি কোনোভাবে এই এক্সামকে এফেক্ট করতে পারে, তার ইম্প্যাক্ট কি আসতে পারে, সেই রিলেটেড আপনি ডিটেলসে বলুন। আজকের এই ভিডিওতে আমি ডিটেলসে অ্যানালাইসিস করে দেবো যে ওবিসি কেস কোনোভাবে এই রিক্রুটমেন্টকে ইম্প্যাক্ট ফেলতে পারছে কিনা, আর যদি ইম্প্যাক্ট ফেলে তাহলে রিক্রুটমেন্টের সিচুয়েশন কী হবে, কারণ কোর্টের অর্ডার আছে 31 ডিসেম্বরের মধ্যে এক্সাম কমপ্লিট করতে হবে। তো সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও, এরকম নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলো না। তো চলো একবার স্ক্রিনে ভালো করে দেখো যে ওবিসি কেস নিয়ে কি নতুন নিউজ এলো। দেখো, একটা প্রমিনেন্ট নিউজ পেপার এই সময়ে একটা নতুন আর্টিকেল এসছে যেখানে বলা হয়েছে যে ওবিসি মামলার নিষ্পত্তি ছাড়া এসএসসির যে এই যে 26,000 রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্ট কি সম্ভব আছে, এই সম্পর্কে যারা ওবিসি কেসে পার্টিসিপেট করছে যে সমস্ত আইনজীবী, তারা বিভিন্ন বক্তৃতা দিয়েছেন। তারা বলেছেন যে এই এক্সামে ওবিসির ইম্প্যাক্ট আসবে কি আসবে না সেই বিষয়ে সমস্ত ডিটেলস এই পুরো আর্টিকেলটার মধ্যে রয়েছে। একদম শুরুতে দেখাই, দেখো 2016 সালের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে 26,000 টিচারের রিক্রুটমেন্ট যেটা, সেটা পুরোটা প্যানেলটা ক্যান্সেল হয়েছে এবং সঞ্জীব খান্নার বেঞ্চ ছিল। এবং এই প্যানেলে যেটা বলা হয়েছে যে 31শে মের মধ্যে শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি কিন্তু আসতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে এই রাজ্যকে পুরো নিয়োগ প্রক্রিয়া 31শে ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে, এটা রাজ্যকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবেই এটা বলতে পারি যে এটা নতুন করে একটা নিয়োগ প্রক্রিয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় রিসেন্টলি একটা সাংবাদিক সম্মেলন করেছিলেন এবং সেখানেও কিন্তু তিনি বলেন যে একটা ফ্রেশ সিলেকশন কিন্তু হতে চলেছে, অর্থাৎ ফ্রেশ সিলেকশন আসতে চলেছে। আগের ভিডিওতে আমি সেই বিষয়ে কিন্তু প্রপারলি বলেছি যে ফ্রেশ সিলেকশন বলতে কী বোঝাচ্ছে। ঠিক আছে, এখন প্রশ্ন হলো এই ফ্রেশ সিলেকশন নিয়েও কারো কারো প্রশ্ন আছে যে ফ্রেশ সিলেকশন কিভাবে হবে। রাজ্যের ওবিসি মামলা এখন চলছে, সেটা যদি নিষ্পত্তি না হয় তাহলে আদৌ কি নতুন করে নিয়োগ সম্ভব হবে? তো এই বিষয়ে বিভিন্ন আইনজীবীদের কাছে যাওয়া হয়েছিল, আইনজীবীদের কাছে একাধিক প্রশ্ন করা হয়েছে। সেখানে তারা বলেছে যে কোনো সমস্যা নেই। এই আইনজীবী কারা? যারা ওবিসি মামলাটা লড়ছে। এবং অনেক আইনজীবী বলেছে না, এই বিষয়ে হয়তো পরবর্তীকালে জটিলতা আসতে পারে। এসএসসি চেয়ারম্যানকে এই বিষয়ে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি ব্যস্ত আছেন বলে জানিয়েছেন। যাই হোক, তিনি কোনো উত্তর দেননি। এবার আসি এই মামলাতে বেসিক্যালি গল্পটা কি হচ্ছে। দেখো, ওবিসি সংক্রান্ত মামলায় ভবিষ্যতে অনেকগুলো এক্সাম কিন্তু ঝুলে গেছে, যেরকম রাজ্য সরকারের বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা, স্কলারশিপের পরীক্ষা, কিছু কিছু ক্ষেত্রে অ্যাডমিশনের যে বিভিন্ন পরীক্ষা রয়েছে সেগুলো ঝুলে গেছে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা জানি যে ডাব্লিউবিসিএস পরীক্ষা 2024 সালে হওয়ার কথা ছিল, সেটা পুরোটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। 2024 সালে এখনও পর্যন্ত একটা পরীক্ষা হলো না। নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে গেলে ওবিসি সংরক্ষণ নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে কোর্টকে। কারণ আমরা জানি যে রিসেন্টলি যখন ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সোসাইটি, মানে এই ওবিসি কেস চলছিল, তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সোসাইটি একটা নিয়োগ প্রক্রিয়া চালু হয়েছিল। সেই নিয়োগ প্রক্রিয়াতে কলকাতা হাইকোর্টে কেস হয়ে যায় এবং কেস হওয়ার পরে রাজ্যের মুখ্য সচিবকে ক্ষমা চাইতে হয় কোর্টের কাছে এবং রীতিমতো ভুল স্বীকার করতে হয় যে না, ওটা একটা ভুল হয়ে গেছে, নতুন করে আর কোনো রিক্রুটমেন্টের নোটিশ আসবে না। এরপরে আমরা দেখেছি যে একটার পর একটা রিক্রুটমেন্ট ক্যান্সেল হয়েছে। কলকাতা হাইকোর্টের এক্সাম, সেটা ক্যান্সেল হয়েছে। পিএসসি বিভিন্ন যে নোটিশ ইস্যু করার কথা ছিল, নোটিফিকেশান ইস্যু করার কথা ছিল, সেগুলো সব ক্যান্সেল হয়েছে। তো অবভিয়াসলি এরই মধ্যে এখন এসএসসি রিক্রুটমেন্টের কথা বলা হচ্ছে। তাহলে এসএসসি রিক্রুটমেন্টে কীভাবে তাহলে এই পুরো জিনিসটা হবে? দেখো, ওবিসি মামলা নিয়ে যে একজন আইনজীবী আছে তিনি বলেন যে এই মামলার সঙ্গে এসএসসি রিক্রুটমেন্টের কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, কেন সম্পর্ক নেই? না, বলা হয়েছে কোর্ট অর্ডার দিয়েছে যে 2010 সালের আগে যে সমস্ত সার্টিফিকেট, মানে ওবিসি সার্টিফিকেট ইস্যু হয়েছে, তারা কিন্তু ওবিসি হিসেবে চাকরিতে বসার সুযোগ পাবে, মানে ওবিসি রিজার্ভেশন কিন্তু পাবে। বাকি যারা আছে, ঠিক আছে, এবং এই বিষয়ে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়, তোমরা জানো সুপ্রিম কোর্টের আইনজীবী, ইনিও কিন্তু এই পুরো এসএসসি রিক্রুটমেন্টের সঙ্গে কানেক্টেড। তিনি বলেন যে নিয়োগ সম্ভব হবে, কোনো অসুবিধা নেই। কারণ 2010-এর আগে যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছে তারা কিন্তু ওবিসি সংরক্ষণ পাবে, কিন্তু যারা 2010 থেকে 2024 সালের মধ্যে যারা সার্টিফিকেট পেয়েছে তারা কিন্তু আর ওবিসি হিসেবে বসতে পারবে না, তাদেরকে জেনারেল ক্যাটাগরিতে পরীক্ষায় বসতে হবে।
আইনমন্ত্রীকেও ফোন করা হয়েছিল এই ব্যাপারে, আইনমন্ত্রীও কোনো কিছু বলতে পারেনি। আমরা জানি যে হাইকোর্টেও কিন্তু এই বিষয় নিয়ে অনেকবার উঠেছিল যে এখন কি নতুন করে রিক্রুটমেন্ট সম্ভব। হাইকোর্ট তাতে বলেছিল যে না, আমাদের কোনো স্থগিতাদেশ নেই, সুপ্রিম কোর্ট হোক বা হাইকোর্ট হোক, আমাদের নিজস্ব কোনো স্থগিতাদেশ নেই। অর্গানাইজেশন চাইলে এক্সাম নিতে পারে, কিন্তু রুলস যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে 2010-এর আগে যে ওবিসি সার্টিফিকেট, সেই সার্টিফিকেটের রুলস কিন্তু ফলো করতে হবে। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজশেখর মান্থা, এদের ডিভিশন বেঞ্চ কিন্তু ওবিসি মামলায় রায় দিয়েছিল। ওবিসি মামলায় যে রায়টা আছে সেই রায়ে বলা হয়েছিল যে 2010 সালের পরে যত ওবিসি সার্টিফিকেট রয়েছে সেই সমস্ত সার্টিফিকেটকে বাতিল করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এবং কেন না, 1992 সালে সুপ্রিম কোর্টে একটা রায় ছিল, যেভাবে ওবিসি সার্টিফিকেট ইস্যু করার দরকার আছে রাজ্য সেইভাবে ওবিসি সার্টিফিকেটকে ইস্যু করেনি, তাই জন্য সমস্ত ওবিসি সার্টিফিকেটকে ক্যান্সেল করে দেয়। এবং হাইকোর্টের এই রায়ের কারণে প্রায় 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল হয়ে যায়। পরবর্তীকালে সুপ্রিম কোর্টে যায় রাজ্য এই বিষয়ে রিভিউর জন্য। দেন সুপ্রিম কোর্ট সেখানে জানায় যে হ্যাঁ, এটাতে প্রবলেম আছে। তো রাজ্যকে সুযোগ দেওয়া হয় 3 মাসের মধ্যে যাতে ভালো করে ওবিসি সার্ভে করে এবং তারপরে গিয়ে কোর্টে যাতে রিপোর্ট জমা দেয়। যাই হোক, এই পুরো বিষয়টা কিন্তু বিচারাধীন রয়েছে। এর মধ্যে আমরা দেখেছি যে সমস্ত এক্সাম ক্যান্সেল হয়েছে এই ওবিসি ইস্যুতে। কলকাতা হাইকোর্টের এক্সাম ক্যান্সেল হয়েছে, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিসের এক্সাম ক্যান্সেল হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখছি যে WBCS সেটা পুরো নোটিফিকেশান ক্যান্সেল, মানে এখনও পর্যন্ত কিছু নোটিফিকেশান আসেনি। এরপরে স্টেট গভর্নমেন্ট একটা নোটিশ জারি করে বলে দিয়েছিল যে যত আপকামিং রিক্রুটমেন্ট আসে, যতক্ষণ না ওবিসি কেস মিটবে ততক্ষণ পর্যন্ত এই সমস্ত রিক্রুটমেন্ট কিন্তু থমকে থাকবে, রিক্রুটমেন্ট হবে না, রিক্রুটমেন্ট ক্যান্সেল থাকবে। তো এর ফলে সমস্ত এক্সাম থেকে শুরু করে, এবং তার সঙ্গে সঙ্গে আমি বলি যে স্কুল এবং কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রে যে ওবিসি রিজার্ভেশনটা ফলো করা হচ্ছে সেখানেও কিন্তু অনেক জটিলতা চলে এসছে। তো এর মধ্যে শুধুমাত্র এসএসসি রিক্রুটমেন্ট কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে যে 31শে মের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে, 31শে ডিসেম্বরের মধ্যে এক্সাম কমপ্লিট করতে হবে। তো অবভিয়াসলি তাহলে ওবিসি কেস তো ইম্প্যাক্ট আসতেই পারে, কিন্তু আইনজীবীরা বলছে যে ইম্প্যাক্ট আসবে না, কারণ হচ্ছে 2010-এর আগের রুলস ফলো করতে হবে। এখন দেখার বিষয় যে পরবর্তীকালে এসএসসি কী করে। এসএসসি যে নোটিফিকেশানটা রিলিজ করবে সেই নোটিফিকেশানে কিন্তু বোঝা যাবে যে কীভাবে রুলটা ফলো করে এসএসসি নোটিফিকেশান দিচ্ছে। কারণ পিএসসির তরফ থেকে সমস্ত নোটিফিকেশান ক্যান্সেল করা হয়েছে। অনগোয়িং রিক্রুটমেন্টের উপরে এর কোনো ইম্প্যাক্ট আসবে না, এটা আমি আগে থেকেই বলেছি। যেরকম পিএসসি ক্লার্কশিপ এক্সাম, পিএসসি মিসলেনিয়াস এক্সাম, এবং একের পর এক পিএসসি কিন্তু বিভিন্ন রেজাল্টও পাবলিশ করছে, সেখানে কিন্তু কোনো ইম্প্যাক্ট আসবে না। ইম্প্যাক্ট আসবে নতুন রিক্রুটমেন্টের ক্ষেত্রে, যেটা এসএসসির মতো নতুন রিক্রুটমেন্ট হচ্ছে, সেই রিক্রুটমেন্টে কিন্তু ইম্প্যাক্ট আসবে। এখন সেই ইম্প্যাক্ট কতখানি আসবে, এসএসসি কী ধরনের নোটিফিকেশান রিলিজ করবে তার উপরে পুরো ব্যাপারটা দাঁড়িয়ে আছে। এখন এসএসসি নোটিফিকেশান রিলিজ করলে বোঝা যাবে যে ওবিসি রিজার্ভেশনের রুলস ফলো করা হচ্ছে কিনা, সেখানে কি ইস্যু আছে। এবং 31শে ডিসেম্বরের মধ্যে যে প্যানেল ইস্যু করার কথা বলা আছে, কারণ আমরা জানি যে নেক্সট ওবিসির যে শুনানি সেটা কিন্তু জুলাই মাসে আছে। তো জুলাই মাসে কিন্তু ওবিসির পুরো জিনিসটা নিষ্পত্তি হওয়ার চান্স রয়েছে। তো সেক্ষেত্রে 31শে ডিসেম্বরের মধ্যে প্যানেল পাবলিশ করতে হবে, সেই প্যানেলে কীরকমভাবে আসবে, তো পুরোটাই কিন্তু একটা জটিলতার মধ্যে কিন্তু রয়েছে। এখন দেখার বিষয় যে পরবর্তীকালে কী হয়, যা কিছু হবে আমি আপডেট তুলে ধরবো এই চ্যানেলে। সো চ্যানেলটাকে কিন্তু ফলো করতে মাস্ট করে রাখবে, যাতে চ্যানেলটার সমস্ত আপডেট পেতে থাকো। পাশে বেল আইকন আছে, বেল আইকনটা ক্লিক করে রাখো। নাও এরপরেও যারা স্কুল সার্ভিস বিভিন্ন এক্সামে প্রিপারেশন নিচ্ছ, স্কুল সার্ভিসের প্রিপারেশন নিচ্ছ, এসএসসি প্রিপারেশন নিচ্ছ, রেলের প্রিপারেশন নিচ্ছ, তোমরা তাইলে জিএস ফোরাম অ্যাপটা ইনস্টল করতে পারো। সেখানে প্র্যাকটিসের জন্য অনেক জিনিস কিন্তু পেয়ে যাবে। প্র্যাকটিস এলিমেন্ট বহু জিনিস রয়েছে, কুইজ প্র্যাকটিস করতে পারো, মক টেস্ট দিতে পারো, বিভিন্ন কোর্স নিতে পারো, যেখানে তুমি তোমার এক্সামের প্রিপারেশনটাকে স্ট্রং করতে পারো। এছাড়া আমি বলবো যে তোমরা যদি ওয়েবসাইটে অ্যাক্সেস করতো, ডাইরেক্টলি গুগলে সার্চ করো জিএস ফোরাম সার্চ করলে কিন্তু এরকম ওয়েবসাইট পেয়ে যাবে। ওয়েবসাইটে গিয়েও কিন্তু অ্যাক্সেস করতে পারো। ওয়েবসাইটেও এভরিথিং সব কিন্তু প্র্যাকটিসের জন্য পেয়ে যাবে, ফ্রি কোর্স থেকে শুরু করে, কুইজ থেকে শুরু করে, ফ্রি মক টেস্ট থেকে শুরু করে এভরিথিং। ঠিক আছে, প্লে স্টোরে গিয়ে সমস্ত স্টুডেন্টদের রিভিউও পড়তে পারো যে কেমন অ্যাপটা কীভাবে কাজ করছে। তো সমস্ত কিছু কিন্তু এখানে দেখে নিতে পারো। ঠিক আছে, যারা প্রিপারেশন নিচ্ছ বিভিন্ন এক্সামে, রেল, এনটিপিসি, গ্রুপ ডি, এসএসসি, এই সমস্ত এক্সামের প্রিপারেশন নিচ্ছ তারা গিয়ে দেখতে পারো। ঠিক আছে, তো সমস্ত বিষয়টা আমি পুরো ক্লিয়ার করলাম। ওবিসি মামলা নিয়ে নতুন নিয়োগে কী আসতে চলেছে, কী ইম্প্যাক্ট আসতে চলেছে সেগুলোও ক্লিয়ার করলাম। আইনজীবীদের বক্তব্যগুলো সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও, আর মাস্ট এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।